2008 সালে কোনো কাঠামোতে জায়গা আমরা ওখানে সংগ্রহ করি, কিনি পদ্ধতি মেনেই। তারপর থেকে আবার ওই জমিটা, ওই জায়গাটা আমরা আমাদের হাতের পাইনি, অর্থাৎ আমরা আর ভোগ করতে পারছি না। অর্থাৎ ওখানে একটা আশ্রম তৈরি হবে, ওখানে আশ্রম থেকে অনেক মানুষ ওখানে একসঙ্গে করবে, চিকিৎসা পদ্ধতিও চলবে ওখানে। সেই 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 ইয়েটা, স্বপ্নটা পূর্ণ হলো না। ভদ্রলোক পিনাকি দাস, ওই বাড়ি, তো সে ওই জায়গাটা দখল করে নেয়। ওই জায়গাটা আমি শুনেছিলাম যে মাস্টারমশাই অনেকদিন আগে এটা রেজিস্ট্রি হয়ে গেছিল, এটুকুই আমরা শুনেছিলাম। সেই জন্য মাস্টারমশাইয়ের সঙ্গে আমরা গেছিলাম। আমার জমি টমি সব দখল করে দিচ্ছে, জমিতে ঢুকতে দিচ্ছে না আমাকে, মাটি ফেলতে দিচ্ছে না আমাকে, পাঁচিল করতে দিচ্ছে না। আমরা জানতে পারি সেই জায়গাটা একটি আশ্রমের, তো সেই জায়গাটা দখল করছে কাশিবাটির একজন মানে ল্যান্ড মাফিয়া, মানে জমি দখল করে সে। অবশেষে রন্তুদার কাছে আসে, তো রন্তুদা আশ্বাস দেয় যে তিনি আছে তার সাথে। রায়গঞ্জের বিশিষ্ট যোগগুরু সেবক সঞ্জিতের যোগাশ্রম নির্মাণের জন্য কাশিবাটিতে অবস্থিত প্রায় কয়েক কাঠা জমি ছল চাতুরি করে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল পিনাকি দাস নামে এক ব্যক্তির বিরুদ্ধে। সূত্রের খবর, 2008 সালে আশ্রম গড়ে তোলার জন্য স্থানীয় কিছু মানুষ যোগগুরু সেবক সঞ্জিতের নামে এই জমি প্রদান করেন, কিন্তু বিভিন্ন সমস্যার কারণে এই জমির রেজিস্ট্রি করলেও রেকর্ড করাতে পারেননি তিনি। অভিযোগ, সেই সুযোগে ওয়ারিশন সার্টিফিকেট জমা দিয়ে পিনাকি বাবু নিজের নামে জমির রেকর্ড করে নেন এবং মাটি ভরাট করে জমি বিক্রির প্রক্রিয়া শুরু করেন। এর বিরুদ্ধে যোগগুরু সেবক সঞ্জিত বিএলআরও অফিসে একটি কেস ফাইল করেন। যদিও পিনাকি বাবুর অভিযোগ, এই জমি তাদের নামে রেকর্ড করা রয়েছে। জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রন্তু দাসের মদতে যোগগুরু এই জমির দখল নিতে চাইছে। যদিও যোগগুরুর শিষ্য এবং তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করে সেবক সঞ্জিতের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন। সেবক সঞ্জিত জানিয়েছেন, যোগাশ্রম তৈরির জন্য 2008 সালে প্রায় 15 কাঠা জমি পেয়ে রেজিস্ট্রি করেছিলাম, কিন্তু সমস্যার কারণে রেকর্ড করাতে পারিনি। পরবর্তীতে পিনাকি দাস কৌশল করে নিজের নামে জমির রেকর্ড করে নিয়ে বর্তমানে সেই জমি বিক্রির প্রক্রিয়া শুরু করে। গোটা বিষয়টি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হবার পাশাপাশি জমি উদ্ধারের জন্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রন্তু দাসের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন তিনি। বিভিন্ন ব্রাঞ্চে আমাদের এখানে, আমি ভাড়া বাড়ি থাকি, বিভিন্ন ব্রাঞ্চে আমাদের প্রতিষ্ঠান ব্রাঞ্চগুলো চলে। ছোট বড় নানা বয়সের ছাত্রছাত্রীরা আসে রোগ নিরাময়ের জন্য, চিকিৎসা করি। আমি একটা ভাড়া বাড়ি থাকি, যার জন্য খুব অসুবিধা হয় এরকম ভাড়া বাড়ি থাকতে, যার জন্য আমরা অনেক কষ্টে সাহায্য করে বিভিন্ন গার্জেনদের, তারপরে শিক্ষাকাঙ্ক্ষীদের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে ভিক্ষা করে দীর্ঘদিন করে একটা মোটামুটি 2008 সালে কোনো কাঠামোতে জায়গা আমরা ওখানে সংগ্রহ করি, কিনি পদ্ধতি মেনেই। তারপর থেকে আবার ওই জমিটা, ওই জায়গাটা আমরা আমাদের হাতের পাইনি, অর্থাৎ আমরা আর ভোগ করতে পারছি না। অর্থাৎ ওখানে একটা আশ্রম তৈরি হবে, ওখানে আশ্রম থেকে অনেক মানুষ ওখানে একসঙ্গে করবে, চিকিৎসা পদ্ধতিও চলবে ওখানে। সেই 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 ইয়েটা, স্বপ্নটা পূর্ণ হলো না। তো আসল কথা, তার যে পিনাকি দাস, যে ভদ্রলোক পিনাকি দাস, ওই বাড়ি, তো সে ওই জায়গাটা দখল করে নেয়, দখল করে নিজের নামে রেকর্ড করে। বিশ্বস্ত সূত্রে জানি যে ওরা মাটি ফেলে টেলে সব বিক্রি করা শুরু করছে। আসল ঘটনা হচ্ছে, কে করেছে এটা পিনাকি দাস, তার স্ত্রী, এরা মিলে সকলে এই কাজটা করছে। কবে এটা করেছে? এই তো ইদানিংকালে করে যাচ্ছে। আগেও বাধা সৃষ্টি হয়েছে, আগে একবার আমরা চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। তো ইদানিংকালে আরো প্রবলভাবে বিক্রি করা শুরু করেছে। এবং স্বাভাবিক কারণ এটা আমরা বিশ্বস্ত সূত্রে আমরা খবরটা পাই। আমার দ্বারা তো সবসময় যাওয়ার সময় আমরা বয়স্ক মানুষ, সবসময় আমরা যেতে পারি না। তো স্বাভাবিক কারণে তো এটা এখন আমরা নানাভাবে চেষ্টা করেছি ওই জমিতে উদ্ধার করে, বিভিন্ন প্রশাসনের কাছে অথবা হিতাকাঙ্ক্ষীদের কাছে আমরা গেছি, কিন্তু সেটা সুরাহা পাইনি। শেষ পর্যন্ত আমাদেরই পাড়ার, অর্থাৎ আমার যে জায়গাটা সমাজের জন্য করানোর, সমাজের মানুষের অর্থে, অনেক কষ্টের অর্থে যে জায়গাটা হবে সমাজের এর জন্য, হিতের জন্য, সেই জায়গাটা তো আমরা উদ্ধার করতে হয়, সমাজের কাজে লাগাতে হবে। তো সেই জন্য এখন যেহেতু আমরা সুরাহাটা পাইনি, যে আমাদের এই ঘরেরই ভদ্রলোক রন্তু দাস এই সময় নানা রকম কাজকর্ম করেন, জেনেছি, তার স্মরণপহি, তার মাধ্যমে আমরা জায়গাটাকে উদ্ধার করার চেষ্টা করেছি। তিনি আমাদের পাশে আছেন এবং উদ্ধার এটার একটা সুরাহা করে দেবেন, অর্থাৎ আমাদের জমিটা পাইয়ে দেবেন, সেই আশ্বাস দিয়েছে। স্বাভাবিক কারণে আমরা অনেক জায়গায় ঘুরেছি। আমার জায়গাটার দরকার, আমার এই একটা সেবামূলক কাজের জন্য, সমাজ কাজের জন্য দিয়েছে, সেটা তো সেই কাজে লাগাতে হবে। এটা তো আমরা উদ্ধার করতে হয়। এটা আমাদের নিঃস্ব মানুষ, আমরা তো যে কোনো শিল্পী ক্রয় করার ক্ষমতাও নেই।
উদ্ধার করতে হয় সামাজিক কাজে লাগাতে হয়। এটা হচ্ছে ব্যাপার। এবং উদ্ধার করার জন্য পাশে যদি তিনি দাঁড়ান তো সেটা অসুবিধার বিষয়। আর তাকে ফাঁসুনাই বা কি বা কিছু, এটা সম্পূর্ণটা পাবলিকের সম্পত্তি। আমরা উদ্ধার করে কাজে লাগাবো সমাজের কাজে। অন্যদিকে যোগগুরু সেবক সঞ্জিতের পাশে দাঁড়িয়ে আশ্রম নির্মাণের জন্য এই জমি পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন তার অনুগামীরা। পিনাকির কাছে গেছিলাম, পিনাকিকে বললাম, আমরা সবাই মিলে অনেকজন মহিলাই গেছিল, আমি, কৃষ্ণা, তারপরে দীপশিখা, সবাই মিলে জায়গাটার ব্যাপারে আমরা কথাটা বলতে গেছিলাম। কিন্তু উনি ওনার মতন বললো যে এখন কিছু ওটা ভাবনা চিন্তা করিনি, ওটা পরে দেখা যাবে, আপনার দলিল আপনার ঠিক করে রাখেন, এই ধরনের কথাবার্তা উনি বলেন। কি শুনেছেন ওই জায়গাটা আমি শুনেছিলাম যে মাস্টারমশাই অনেকদিন আগে এটা রেজিস্ট্রি হয়ে গেছিল, এটুকুই আমরা শুনেছিলাম। সেই জন্য মাস্টারমশাই আমাদের সঙ্গে, মাস্টারমশাইয়ের সঙ্গে আমরা গেছিলাম ওখানে। কিন্তু এখনো পর্যন্ত সেই জায়গা না, জায়গা এখনো মাস্টারমশাইয়ের দখলে আসেনি। মাস্টারমশাই এর আগেও বলেছিল, তা আমরা মাস্টারমশাইয়ের সঙ্গে আর সেরকম করে যাইনি, এটাই কথা। কিন্তু মাস্টারমশাইয়ের জায়গা, মাস্টারমশাই যেহেতু যোগাশ্রম করবে, এতটা জায়গা আছে, ওনার উচিত ওটা দিয়ে দেয়া, এটাই আমাদের বক্তব্য, আর কিছু না। অপরদিকে পিনাকি দাস বলেন এই জমিটি তার নামে রেকর্ড রয়েছে, কিন্তু রন্তু দাস এই জমিটি দখল করার জন্য প্রতিনিয়ত তাকে হুমকি দিচ্ছে। এই বিষয়ে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। আজকে থানায় এসেছি, এর বিগত দিনে অনেক ঘটনা ঘটে গেছে রংপুরের সাথে। আমার জমি টমি সব দখল করে নিচ্ছে, জমিতে ঢুকতে দিচ্ছে না আমাকে, মাটি ফেলতে দিচ্ছে না আমাকে, মাঠ পাঁচিল করতে দিচ্ছে না। সকালে জমিতে গেলে রাত্রিবেলায় ফিজিক্যালি বাড়িতে ছেলেপেলে পাঠিয়ে হেনস্থা করছে, রাস্তাঘাটে বেরোতে পারছি না। বাজার আমার জমি লোকনাথ মন্দির সংলগ্ন কাশিবাটি। কতটা জমি? আমার জমি মোটামুটি এখন 60 কাঠার মতো জমি আছে। তাছাড়া আমার কনভার্সন, দলিল, আপনার মিউটেশন সব কিছু আমার আছে। আমি জমি রেজিস্ট্রি নিয়েছি, সমস্ত কাগজপত্র আছে। কেন এরকম করছে? কেন ওনাদেরকে জমিটা দিয়ে দিতে হবে। কেন? এটাই কথা। কেন এখন কি করে বলবো, এটাই কথা। এটা কি বেশি দামে দেবে না? কোনো দাম টাম নেই, জমিটাই দিয়ে দিতে হবে, জমিটা ছেড়ে দিতে হবে। ছেড়ে দিতে হবে। তার জন্য তো আমাকে ফিজিক্যাল মানে টর্চার করা হচ্ছে। বাজারে যেতে পারছি না, মেয়েকে স্কুলে যেতে পারছি না। কি ধরনের টর্চার? ছেলেপেলেদের রাস্তায় ধাওয়া দিচ্ছে, মারধর করছে নাকি? মারধর করছে না, বাড়িতে অ্যাটাক করছে। সেই সময় ঘর থেকে বেরোচ্ছি না। বাড়িতে অ্যাটাক বলতে কি করছে? বাড়িতে অ্যাটাক করছে, ছেলেপেলে পাঠিয়ে দিচ্ছে, চিৎকার চেঁচামেচি। কতদিন ধরে চলছে? 2 বছর ধরে চলছে এটা। এটা হচ্ছে বিগত আমাদের আইসিসি সরকার থাকাকালীন এটা চলছে, তখন থেকে। মাঝখানে একটু বন্ধ ছিল, তারপরে আবার ওই জায়গায় যাওয়া বন্ধ ছিল যখন, তখন বন্ধ ছিল। রিসেন্টলি একটু জমিতে যাওয়া আসা শুরু করছে। জমিটা কার নামে আছে? জমিটা আমার নামে, আমার মিসেসের নামে আছে। আমাকে জমিতেই ঢুকতে দেওয়া হচ্ছে না। আমার জমি, আমি জমিতে পা ফেলতে পারছি না। আজকে সকালবেলায় আমার মিসেসকে মাটি ফেলানোর জন্য মাটির অর্ডার দিয়েছিল, মাটির গাড়ি এসছে। আমার মিসেসকে রন্তু দাস, আমাদের ডিস্ট্রিক্ট জেলা প্রেসিডেন্ট তৃণমূলের, রন্তু দাসের ছেলেবেলে গিয়ে বললো যে আপনি এখানে এসছেন কেন? আমি বলছে আমার জমিতে আমি আসবো না তো কি এটা কোন ধরনের কথা হলো? আপনি রন্তু দাসের পারমিশন নিয়ে এসছেন? আমার জমিতে, আমি বাড়ির থেকে আমার জমিতে আমি যাবো, রন্তু দাসের পারমিশন নিয়ে যেতে হবে? তারপরে মাটি ফেলা নিয়ে যখন মাটি আটকে, আমার মিসেস বললো সামনে গিয়ে কেন মাটি আটকে করে তোলো? আমার মিসেসকে ফিজিকে ধাক্কা দেয়, বুকের মধ্যে ধাক্কা দেয়, পড়ে যায়, মাথার এখানটায় লাগে। আমি খুব ভীত সন্তুষ্ট হয়েছি, আমার বাড়িতে আজকে রাতে আবার অ্যাটাক হবে। যদিও তৃণমূল ছাত্র পরিষদের রায়গঞ্জের সভাপতি অমিত দাস জানিয়েছেন রন্তুবাবুর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। একজন যোগগুরু যাতে তার অধিকার ফিরে পান সে বিষয়ে পাশে দাঁড়িয়েছেন রন্তুবাবু, তাকে অপদস্থ করতেই মিথ্যা অভিযোগ আনা হচ্ছে বলে অভিযোগ তার। রন্তুদা আমাদের উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। তো রন্তুদার নামটা বদনাম করার জন্য, তার নামের কালিমা করার জন্য এইসব করানো হয়েছে। আর আমরা জানতে পারি সেই জায়গাটা একটি আশ্রমের। তো সেই জায়গাটা দখল করছে কাশিবাটির একজন মানে ল্যান্ড মাফিয়া, মানে জমি দখল করে সে। তো তার পেশাগত কাজ এটাই, লোকের জমি দখল করা। তো সেই কাজটা করছে, তার নাম পিঙ্কু দাস। তো আমরা এটা জানতে পারি। তো সেই যার মানে আশ্রমের যে জমিটা আছে, সেই আশ্রমের বয়োজ্যেষ্ঠ লোক এসে সবার কাছে যায় এবং কারো কাছে সেই সাড়া না পেয়ে অবশেষে রন্তুদার কাছে আসে। তো রন্তুদা আশ্বাস দেয় যে তিনি আছে তার সাথে। তো তারপরে সেখানে রন্তুদার নাম জড়ানো হয়, তার নাম বদনাম করার জন্য। আর এই তো।
উল্লেখ্য, সামনেই বিধানসভা নির্বাচন সূত্রের খবর, জমি সংক্রান্ত এই সমস্যা তৃণমূল কংগ্রেসের দুই বিবাদমান গোষ্ঠীর ফল। এই বিবাদের জেরে তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে কিনা প্রশ্ন উঠছে তাই নিয়েও। এই জমি সমস্যা নিরসনে বিএলআরও দপ্তর কতটা নিরপেক্ষ ভূমিকা নিয়ে আসল সত্য উদ্ঘাটন করে সেদিকেই তাকিয়ে সকলে। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। Eastern India's #1 boarding school, Himalayan International Residential School, Siliguri. Separate AC hostel for boys and girls. 126-acre lush green campus. World-class sporting facilities. Admission open for session 2026 to 27. Hurry up. Limited seats.